আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উসমান আন সালমান ফারসি আন্নাহু দা ওয়ালাহু বিসআহ আশারা মিন রব্বি ইলা রব্বি। আজকের বক্তব্য বিষয় হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে। বর্তমানে যে সালমান আছে, সালমান এটা কিন্তু সে সালমান নয়, এটি হচ্ছে সালমান ফারসি, যেটি এই সহিহ বুখারীতে যার কথা এসেছে। তাহলে এখানে কত বছর ডিফারেন্স? আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীতে নাম্বার খণ্ড 3946, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি 10 জনেরও অধিক মালিকের অধীনে হাত বদল হতে থাকেন। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3947, আবু উসমান রাদিয়াল্লাহু বলেন, আমি সালমান রাদিয়াল্লাহুকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাম হরমুজ এর বাসিন্দা। তিনি রাম হরমুজের বাসিন্দা সালমান ফারসি। সহিহ বুখারীর 3 নম্বর খণ্ড হাদিস হচ্ছে 3948, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 600 বছরের পার্থক্য ছিল। ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 600 বছরের পার্থক্য, মানে ডিফারেন্স ছিল। ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 600 বছর পরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। এই হচ্ছে সালমান ফারসির যে বক্তব্য, সেটা এখানে তুলে ধরা হলো। এখানে যে বিষয়টা মেন বিষয় ছিল যে আন আবি উসমান আন সালমান কালা ফাতরাতুন বাইনা ঈসা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহা সিত্তু মিআতি সানা। সিত্তু মিআতি সানা 600 মেয়াদ শব্দ হচ্ছে 100 বোঝাইব, 100, সিত্তু হচ্ছে 6, তাহলে 600 সানা, 600 বছরের পার্থক্য ছিল ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। তাহলে আমরা অনেকে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানি না। এগুলো আমাদের জানতে হবে এবং ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা বিবাদ থেকে মুক্ত থাকতে পারবো এবং দলমুক্ত থাকতে পারবো। কেউ যদি কোনো দলে অনুসরণ করে, তখন আর সেটা ইসলামের অনুসরণ হবে না, সেটা তখন দলের অনুসরণ হয়ে যাবে। একমাত্র দল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, এছাড়া ব্যতীত কোনো দল হবে না, সেটা ওহীর অনুসরণ হবে। সে দলের নাম হবে ওহীর অনুসারী, কারণ আমরা সকলেই ওহীর অনুসরণ করতে হবে। এটি আল্লাহর বক্তব্য, এটি ভাষণ।